কবর জিয়ারত করতে যেতে পারো না, না, বাবার জানাজা না। করতে পারছো? না না, পুরো জীবিত থাকা অবস্থায় একটা আস্ত কঙ্কাল। লেখাপড়া করা কেমন খুব পছন্দ করতাম। আমি স্বপ্নে দেখছিলাম আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হব। একটি প্রাণীও যদি বাঁচার অধিকার রাখে তো আমি একটা একটা মানুষ। আমার চাই আমি আমার মা বোনের সাথে চোখের সামনে বেঁচে থাকি। সবার আগে সবচেয়ে খারাপ, আমি বিগত 6 বছর ধরে ঈদের নামাজ পড়তে যেতে পারি না। আমার এই রোগ আমার লাঞ্চকে 100 এর মধ্যে 60% ড্যামেজ করে দিছে। বাবা এই জানুয়ারিতে মারা গেছে। মারা যাওয়ার পরই তখন থেকে আমার আরো কষ্ট বেড়ে গেছে। অনুরোধ করে বলতেছি, আমার ছেলে অনেক ছটফট করে একটু অক্সিজেন ছাড়া থাকলে আমার ছেলে সেকেন্ডের মধ্যে মারা যাবে। আমার ছেলেকে ঠিক মতো আমি দুধ ডিমই খাওয়াইতে পারি না, এই ওষুধটা আমি কোত্থেকে খাওয়াবো? তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং দয়া করার জন্য বলছি যে আপনারা হয়তো বা আমার ওষুধের খরচ চালার ব্যবস্থা করেন, আর না হয়তো বা অন্তত ভিডিওটিকে যত পারেন শেয়ার করে দেন। আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে একটু আগে এসে রাস্তা আল্লাহর হস্তে। আসসালামু আলাইকুম। ভিডিওটি একটা প্রাণ যেমন ভিক্ষা চাই, একটা ভিডিও আমি আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি। আজকে আমি ঢাকা আসছি, নাজিমউদ্দিন রোড, এমন একটা পরিবারের কাছে আসছি যে পরিবারে একটা পুরুষও নাই যে উপার্জন করবে, সবগুলা নারী। তারা কি পারবে? আল্লাহ, আমরা যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এই ছেলেটি বয়স মাত্র 21 বছর। প্লিজ আবারও বলছি, একটা ভিডিও শেয়ার দিবেন, একটা ভিডিও ভিক্ষা দিবেন। একটা ভিডিও শেয়ার করতে কষ্ট হয় না। একটা ভিডিও শেয়ার মানে একটা উসিলা হিসাবে চিকিৎসার টাকা উঠে যায়। ও তো দেখলে আসলে পুরো জীবিত থাকা অবস্থায় একটা আস্ত কঙ্কাল। পরিবারের সামর্থ্য নাই যে দুমুঠো ভাত খাবে, সেখানে 24টা ঘন্টা অক্সিজেন লাগিয়ে থাকে। একটা সেকেন্ড অক্সিজেন করলে সে বাঁচবে না। আমার তো আসলে ভাষা হারাই ফেলছে। আমরা একটু না একটু যদি আমরা একটু কম হয়, আমরা একটু অভিযোগ করি। আপনি যদি ওর মতো থাকতেন, আপনি কিসের জন্য অভিযোগ করতেন? আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন। 21 বছর বয়সে কলেজে যাই, 21 বছর বয়সে খেলার মাঠে খেলে, ফুটবল খেলে। সেই ছেলে একটা সেকেন্ডের জন্য অক্সিজেন ছাড়া বাসা থেকে বের হতে পারে না। পৃথিবীটা কেন এমন আমি বুঝি না। আল্লাহকে সবসময় বলি, আল্লাহ আমি যদি কোটিপতি হইতাম না, আল্লাহ কেন যে কোটিপতি হইলাম না। আল্লাহ আজকে কোটিপতি হইতো, আমি এর পাশে সর্বোচ্চ অ্যাবিলিটি দিয়ে আমি এখানে দাঁড়াইতাম। বোন, আমার তো টাকা নাই, আপনার এই ভাইটা ছাড়া তো আর কেউ নাই। না, হ্যাঁ, আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নেই। আমার বাবা মারা গেছে জানুয়ারি মাসে। আমার একটা ভাই আছে, আর সে যে ভাই রোজগার করবে সেই নিজেই জীবন মরণের সাথে লড়াই করতেছে। প্রত্যেকটা সেকেন্ড শ্বাসের জন্য সে লড়াই করে। ইভেন বাথরুমে গেলেও তার অক্সিজেন লাগে। অক্সিজেন খুলে 5 মিনিটও লাগবে না তার শেষ হতে। এখন ওর রোগটা কি? ওর সমস্যা হয়েছে লাঞ্চ ইনফেকশন 65 যে রোগের নাম। 10 লাখ মানুষের মধ্যে একজনের এই রোগটা হয়। আর ওর লাঞ্চ অনেকখানি মানে চিকিৎসার অভাবে মানে নষ্ট হয়ে গেছে। যে কোনো যতটুকু ভালো আছে ডাক্তার বলছে এই অ্যান্টিবায়োটিকটা প্রতি মানে নিয়মিত চালাতে। এই অ্যান্টিবায়োটিকটা ওর লাঞ্চকে যতটা ভালো আছে ততটা ভালো রাখার জন্য চেষ্টা করবে। এখন এই অ্যান্টিবায়োটিকটা অনেক দামি, এটার 1 মাসে 36,000 টাকা শুধু এই ওষুধটাই আমাদের লাগবে, যেটা আমাদের মতো কোনো পুরুষ মানুষ ছাড়া এই ওষুধটা বহন করতে পারবে না। আমাদের সাধ্য নেই এই ওষুধটা ওকে বাঁচা রাখার জন্য, দেওয়ার জন্য। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা আমাদের ভাইকে বাঁচানোর জন্য এই ওষুধটার ব্যবস্থা করে দেন। যে কেউ আছে, যার সামর্থ্য আছে, আমার ভাইয়ের এই ওষুধের টাকাটা প্রতি মাসে যার সামর্থ্য আছে দিতে পারবেন। আমাদের দিকে একটু দেখেন, আমার ভাইটার দিকে একটু দেখেন। তাকে বাঁচা রাখার জন্য আপনি একটু আমাদের সাহায্য করেন, যাতে সেই ওষুধটা নিয়ে বেঁচে থাকতে পারে। আমার ভাইয়ের দিকে তাকে একটু, আপনাদেরও তো সন্তান আছে এই বয়সে যারা কলেজে যায়, খেলাধুলা করে, সেই সন্তানের মুখের দিকে তাকে একটু চিন্তা করেন। একটা মার কতটা কষ্ট তার
ছেলে এইভাবে একটা রোগের সাথে লড়াই করতেছে। আপনাদের এই সামান্য সাহায্য, আপনাদের মূল্যবান সাহায্য আমার ভাইয়ের বেঁচে থাকার জন্য অনেক বড় উপকার হবে। আপনারা যে যা পারবেন আমার ভাইয়ের প্রতি মাস ওষুধের জন্য যা সামর্থ্য আছে এই দায়িত্বটা যাতে নিতে পারেন, শেয়ার করে নি ভিডিওটা, যাতে যা সামর্থ্য আছে তার কাছে যাতে পৌঁছায়, সে যাতে দেখতে পারে। একটা বনের আকলেতে আমি একটু, এই যে অক্সিজেনের উপরে সে বেঁচে আছে, এটা ছাড়া তুমি বাঁচবে না। না না, এটা খুললেই হাতের নখ কালো হয়ে যায়, তার সাথে সাথে আমার চোখ আন্দাজ দিয়ে দেয়, আমি আর দাঁড়ায় থাকার মতন শক্তি থাকে না শরীরে। শ্বাসটা আসলে এটার উপরে ও বেঁচে আছে, এটা যদি খুলে ফেলে তাহলে তুমি তো 1 সেকেন্ডের জন্য বাঁচবে না। না না, সাথে সাথে আমার চোখ আন্দাজ দিয়ে দেয়, তখনই আমি 2 পায়ে শক্তি পাই না দাঁড়িয়ে থাকার মতো, যেখানেই থাকে না ওই মুহূর্তে আমি অজ্ঞান হওয়া অনুভব করি এটা খোলার সাথে সাথে। তাই আমি আমার পেশা পায়খানা এগুলো আমি অনেক কষ্ট করে ঘরের মধ্যেই করি। এটা করার মতন আমার শক্তি যে আমি 2 পায়ে হাঁটে বাথরুমে যাব সেই শক্তিটাই পাই না। এই যে তোমাদের উপার্জন করার মতো, তোমার ওষুধ কিনে এবং তোমাদের খাওয়া দাওয়া, সেরকম কোনো মানুষ নাই? না, বাবা ছিল, বাবা এই জানুয়ারিতে মারা গেছে। মারা যাওয়ার পরই তখন থেকে আমার আরো কষ্ট বেড়ে গেছে। আমার মা এবং আমার বোনের, আমার পরিবারে শুধু আমার মা আর আমার বোনই আছে। তুমি কি তোমার পরিবারের জন্য বাঁচতে চাও? অবশ্যই আমার মা আমার জন্য প্রতিনিয়ত কান্না করে, যেটা আমার দেখে অনেক খারাপ লাগে। কারণ এই বয়সে আমি আমার মার চোখের পানি বন্ধ করবো কি? আমার মা আমার জন্য কান্না করে, আমার নিজে থেকে অনেক খারাপ লাগে। আরো খারাপ লাগে তখন যখন আমার বয়সী বন্ধুরা পরের কলেজ পাস করে ইউনিভার্সিটি উঠে, তখন আমি ইনজেকশন এগুলো দেই ঘরে 4 দেওয়ালের মাঝে। আমি বিগত 6 বছর হবে আমি ঘরে আকাশ দেখি না। এই 6 বছর ধরে আমি ঘরের ভিতরে লেখাপড়া করা কেমন খুব পছন্দ করতাম। আমি স্বপ্ন দেখছিলাম আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হব। শুধু 1 মাস ক্লাস করার পরে আমার এই গুরুতর রোগ ধরা পড়ে। তখন থেকে আমার লেখাপড়ার স্বপ্ন ভেঙে যায়। আর তখন থেকে আমি 4 দেওয়ালের মাঝে, আপনাদের তো সন্তান আছে, ওরা এই বয়সে লেখাপড়া করতেছে, ঘোরাফেরা করতেছে, কত কি। আর আমি এই বয়সে এই 4 দেওয়ালের মাঝে বিগত 6 বছর ধরে আমার মনটা কি বলে, সবার আগে আমার মা বোনের কি মন বলে। আমার বাবাটা মারা যাওয়ার পরে আমার বোন আর আমার আপুর, আমার আম্মুর অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ আমার যে রোগ, এই রোগে দায়িত্ব খরচ এত যে আমার অসহায় মা আর বোনের পক্ষে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারাও চায় যাতে আমি বেঁচে থাকি এবং প্রত্যেকটি মানুষের চায় বাঁচতে। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং দয়া করার জন্য বলছি যে আপনারা হয়তো বা আমার ওষুধের খরচ চালার ব্যবস্থা করেন, আর না হয়তো বা অন্তত ভিডিওটিকে যত পারেন শেয়ার করে দেন। কারণ প্রত্যেকটা মানুষই বেঁচে থাকতে চায়। একটি প্রাণীও যদি বাঁচার অধিকার রাখে তাহলে তো আমি একটা মানুষ, আমরা চাই আমি আমার মা বোনের সাথে চোখের সামনে বেঁচে থাকি। সবাই চায় তার মা বোনের সামনে বেঁচে থাকতে। আমি আমার বাবাকে হারিয়েছি এবং আমি আমার সুস্থ জীবন বা একটি ছেলে বা মানুষ জীবনে যা যা করে ওগুলো সব থেকে আমি বঞ্চিত। এই যে তুমি, আল্লাহর রহমতে আল্লাহ যদি সুস্থ করে, তুমি তোমার পরিবারের জন্য কি করতে চাও? আমি আমার পরিবারের জন্য সবার আগে আমার মা যে এখন কষ্ট করতেছে, এই বয়সে একটা ছেলে তার মা বোনের দায়িত্ব নেয়, কিন্তু এই বয়সে আমার মা বোন আমার দায়িত্ব নিতেছে। এদিকে আমার লজ্জার অনেক খারাপ লাগে। না ভাই, আল্লাহ ভরসা, আল্লাহ তোমার চিকিৎসার ব্যবস্থা করে দিবে। আল্লাহ যদি চাই অবশ্যই। তুমি দেশে এবং প্রবাসে অনেক বিত্তশালীরা মানুষ আছে, তোমার বন্ধুরা আছে যারা স্কুলে যায়, কলেজে যায়, টিফিনের কিছু টাকা তোমার জন্য যদি সঞ্চয় করে 10 থেকে 5 টাকা দেয় আমার মনে হয় তোমার কিছুদিনের চিকিৎসা হয়ে যাবে। এবং তাদের কাছে কি সহযোগিতা চাও? আমি তাদের কাছে সহযোগিতা চাই। আমার যে ডক্টর আমাকে যে অ্যান্টিবায়োটিক দিছে, আমি যতদিন বেঁচে আছি অন্তত এই ওষুধটার মাধ্যমে। কারণ আমার এই রোগ আমার লাঞ্চকে 100 মধ্যে 60% ড্যামেজ করে দিছে, যার কারণে যতটুকু বেঁচে আছে আমার লাঞ্চ
কতটুকু ইনফেকশনকে আটকে দেবে এই অ্যান্টিবায়োটিকই আমার এখন বর্তমান যতদিন আমি বেঁচে আছি এটাই একটা আশা ভরসা। কারণ আমার এই রোগের পার্মানেন্ট চিকিৎসা শুধু একটি, সেটা হলো বাহিরের দেশে লাঞ্চ ট্রান্সপারেন্ট করা, যেটা আমার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। শুধুমাত্র একটি উপায় আছে, এই ওষুধটি আমার লাঞ্চের ইনফেকশন কমিয়ে আমাকে যতদিন হায়াত আছে। কারণ আমার এই সিস্টিক ফাইব্রোসিস রোগীরা বেশি দিন বাঁচে না। তুমি মানুষের কাছে আর্থিকভাবে কোনো সহযোগিতা চাও কিনা? হ্যাঁ, আমি অবশ্যই চাই যে কেউ আমাকে অন্তত বাইরের দেশে যদি চিকিৎসা করতে পারে, কারণ আমি তাহলে সুস্থ হয়ে আমি আমার মা বোনের চোখের সামনে সুস্থ হয়ে থাকতে পারবো এবং আমি আমার মার দায়িত্ব নিতে পারবো, আমার বোনের দায়িত্ব নিতে পারবো। আমি কি বলবো? এবং যদি আমার এই ওষুধটা প্রতি মাসে যাতে চালাতে পারে আমি সেটার জন্য আবেদন করছি। এই ওষুধটার খরচ প্রায় মাসিক প্রায় 36,000 টাকা। আমাদের কাছে এটা অনেক মানুষ আছে যাদের কাছে 36,000 টাকা কোনো সামান্য বিষয়। তাই তারা যদি একটি জীবনের মূল্য যদি দিয়ে থাকে, প্লিজ আমাকে সাহায্য করেন এই ওষুধটা খরচ দিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ এবং দেশের মানুষ আল্লাহ উসিলা বানিয়ে তোমার ব্যবস্থা করে দিবে, চিকিৎসা ব্যবস্থা করে দিবে। ওর কথা যখন শুনে আসলে সহ পরিবারের দায়িত্ব নেওয়ার কথা, সে আঙ্কে বলতেছে যে একটা জীবনের মায়া, সে যদি কিছু হয়ে যায় তার মা বোনের কষ্টের শেষ নেই। তার মাকে কে দেখবে, তার বোনকে কে দেখবে? আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে একটু আগে এসে আল্লাহর হস্তে যে পরিবারে একটা পুরুষ নেই উপার্জন করে টাকা কামাবে, চিকিৎসা করবে, একটু দেখায় সবগুলো ওর ওষুধের সরঞ্জাম মিশিং এগুলো একটা যদি সরাই ফেলে, ও একটা সেকেন্ডের জন্য বাঁচবে না। প্লিজ আল্লাহর হস্তে একটা শেয়ার, একটা মানুষের জীবন পরিবর্তন, একটা শেয়ার করবেন, ওর ওষুধের টাকা ম্যানেজ হয়ে যাবে। আল্লাহ আমি বাঁচতে চাই আমার মা বোনের সামনে, চোখের সামনে। আমি জীবনে যত কিছু হারিয়েছি, জীবনে লেখাপড়া, বিয়ে শাদী, ঘোরাফেরা, আমি জানি এগুলো আমি কোনোদিন আর করতে পারবো না। আমি কি খোলা আকাশ দেখতে পারবো? যে এটাই আমার সন্দেহ। আমি কোনোদিন যে নিজের পায়ে হেঁটে আমি বাহিরে যাব। সবার আগে সবচেয়ে খারাপ, আমি বিগত 6 বছর ধরে ঈদের নামাজ পড়তে যেতে পারি না। থেকে প্রতি বছর সবাই নতুন পাঞ্জাবি কিনে মসজিদে যায় ঈদের নামাজ পড়তে, সেই ঈদের নামাজটাও আমি পড়তে যেতে পারি না 6 বছর ধরে। আমার যে কি খারাপ লাগে। আমি মসজিদটুকু যেতে পারি না, জানলাকে ডাকবো আমি মসজিদে গিয়ে। বাবার কবর জিয়ারত করতেও যেতে পারো না, বাবার জানাজা করতে পারছো না? আমি বাবার খাটাওটুকু আলগাইতে পারি নাই। নিজের মনে কত যে লাঞ্ছনা লাগে। একটি বাবার কি স্বপ্ন থাকে যে দিন শেষে অন্তত তার বাবা সে খাটুয়াটা অন্তত তার ছেলে নিয়ে যাবে কবরস্থানে শেষ বিদায় দিতে। আমি সেটাও পারি নাই আমার এই রোগের জন্য। আমি নিজেকে মনে মনে অনেক লাঞ্ছনা দিই, কেমন ছেলে। প্লিজ শান্ত হও, কতটা দুর্ভাগা। আল্লাহ ভাই, আমার দেশের ভাই ও বোনেরা, প্রবাসের ভাই ও বোনেরা, আপনাদের বুকটা একটা বারও কাঁদে না? আপনাদের হৃদয়টা দেখার পর একবার অন্তর ছুঁয়ে যায় না? যে সন্তান বাবার লাশ কাঁধে নিতে পারে না, তার চেয়ে কষ্ট আর কি হতে পারে? আমার কষ্ট লাগতেছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করতো না, আমি বলতাম যে আমি কারোর সাথে বলতাম না, যে কারোর কাছে হাত পাততাম না। আমি শুধু হাত পাততেছি একটা শেয়ার করে দেন আল্লাহর হস্তে। একটা শেয়ার মানে এই ছেলেটার চিকিৎসার টাকা ম্যানেজ হয়ে যাবে। আমি আপনাদের কাছে আবেদন করতেছি, আপনাদের যত সন্তান আছে তাদের দিকে অন্তত, চেহারার দিকে তাকিয়ে অন্তত আমাকে সাহায্য করুন। আমার এই ওষুধের খরচের ব্যবস্থা করে দেন, প্রতি মাসে এই ওষুধের খরচের ব্যবস্থা। বাস এতটুকুই আমি আপনাদের কাছে আশা করি। ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটি যত পারেন শেয়ার করেন প্লিজ। ঠিক আছে, আমার আসলে আমিও গরিব ছেলে। নাও এই ওষুধের টাকাটা তুমি নিও, ইনশাআল্লাহ তোমার পাশে আমি থাকবো। আল্লাহ অবশ্যই একটা না একটা ওসিলা হিসেবে তোমার চিকিৎসার ব্যবস্থা। সেটা আমরা কিনতে পারতেছি, এটার দাম 1.5 লাখ টাকা।
এই মেশিনটা আমাদের প্রয়োজন, এটা আমাদের পুরান মেশিন। এখানে ও এক রাত যদি এই মেশিন না নেয় তাহলে ওর কোমার মতো অবস্থা হয়েছে, যে এখানে ওকে আইসিইউতে নিতে হবে। আমরা তো সেটা পারবো না। এই মেশিনের দাম 1.5 লাখ টাকা। যদি কারো সামর্থ্য থাকে আমাকে 1.5 লাখ টাকা আমার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য এই মেশিনটা যাতে কিনে দেওয়ার ব্যবস্থা করে দেয়। শ্বাসকষ্ট প্রচুর থাকার কারণে আমার ফুসফুস কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করতে পারে না, যার কারণে আমার রক্তে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রচুর জমে যায় প্রতি নিঃশ্বাসের সাথে। এই জন্য আমি যদি এই বাইপাপ মেশিন না ব্যবহার করি অন্তত 1 দিনেরও বেশি, আমার ব্রেনে কার্বন গ্যাস জমা হওয়ার সাথে সাথেই আমি কোমায় চলে যাব। এই সমস্যাটা এই 2 বছর ধরে দেখা দিয়েছে। এই প্রতিনিয়ত এই বাইপাপ মাস্ক লাগিয়ে ঘুমাতে সারাদিন থাকতে থাকতে আমার নাকে হয়তো আপনারা দেখতে পারবেন ঘা হয়ে গেছে। এই ঘায়ের উপরেই এখনো আমাকে মাস্কটা লাগিয়ে এই প্রতি ঘন্টা 12 ঘন্টা 18 ঘন্টা থাকতে হয়। আপনারা আল্লাহর হস্তে আগে আসবেন, যার যতটুকু সামর্থ্য 5 টাকা থেকে শুরু করে একটু সহযোগিতা করবেন। হয়তো 2টা টাকা সহযোগিতা করলে আপনার 5 টাকা কমে যাবে না, আল্লাহ আপনাদেরকে আরো বরকত দিবে। এই জন্য বলছি এই পরিবারটার দিকে তাকায় সহযোগিতা করবেন। আমি তো একটা মা, 1.5 বছর বয়স থেকে আমার ছেলে অসুস্থ হয়ে ভুগছে। ডাক্তার হাকিম অনেক কিছু করছি, তারপরে আমার ছেলে এত কষ্টের মাঝে এসেছি, পাস করছে, কোরআন পড়াইছি, আমি আল্লাহর শিক্ষা দিছি। ও কোনোদিন হার মানে নাই, ও পড়তে গেছে, জ্বর শরীর নিয়ে পরীক্ষা দিছে। স্যার বলছে তুমি পড়তে পারবে না, বলে আমি পারবো। এত কষ্টের মাঝে এতটুকু আগে আসছে। আল্লাহর কালাম, স্কুলের পড়া, ওষুধ, এই শরীরটার মধ্যে অনেক ইঞ্জেকশন, এক একদিন 2টা করে ইঞ্জেকশন দিছে। তখন ওর বয়স 6 বছর, তারপরে স্কুলে গেছে। আমার ছেলেকে যে 1.5 বছর বয়স থেকে দেখতেছি, প্রতি মাসে 36,000 টাকার এই যে ওষুধটা, প্রতিদিন 1200 টাকার, যা আমাদের পক্ষে আমাদের সামর্থ্য আমরা কুলাইতে পারি না। আমার ছেলেকে ঠিক মতো আমি দুধ ডিমই খাওয়াইতে পারি না, এই ওষুধটা আমি কোত্থেকে খাওয়াবো? ওর মনের ফল খাইতেছে, ওকে আমি ফলও খাওয়াইতে পারি না মা হয়ে। আমার সংসারে কোনো পুরুষ নাই, এই ছেলেটাই আমার সবকিছু। আরে এই মেয়েটা, এরা না থাকলে আমার পৃথিবী, আমার দুনিয়া অন্ধকার, আমার কেউ নাই। এই ছেলেটার ভরসায় আমি আছি, আর এই মেয়েটার ভরসা। অনুরোধ করে বলতেছি, আমার ছেলে অনেক ছটফট করে, একটু অক্সিজেন ছাড়া থাকলে আমার ছেলে সেকেন্ডের মধ্যে মারা যাবে। আপনাদের যদি মায়া হয় তাহলে ওষুধটা ওকে দেওয়ার মতো আপনারা চেষ্টা করেন। প্রতি মাসে আমার পক্ষে সম্ভব না, আমি এত 36,000 টাকার ওষুধ দিব। আমার আর বলার কিছু নাই। আমার ছেলে ওষুধটা দিলে আমি আল্লাহর কাছে এটাই 1000 শুকরিয়া, লাখ লাখ শুকর। আমি আর কিছু বলতে পারবো না। আমার ঠিক আছে মা, শান্ত হন, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ হেদায়েত করবে। আল্লাহ রহম করে। একটা মায়ের আত্মনাদ যেখানে একটা পুরুষও নাই উপার্জনকারী। একটু আগায় আসেন না আপনারা, একটু আগায় আসেন ইনশাআল্লাহ। একটা মায়ের চোখের পানি, এই সন্তান ছাড়া আল্লাহর দুনিয়াতে কেউ নাই, উপর আল্লাহ আছে।